আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন সকালবেলা, এজন্য আমরা চা বিস্কিট খাচ্ছি। আচ্ছা পিৎজা সস বানাবো, তাই টমেটোগুলো হাফ বয়েল করে দিয়েছি আম্মু। আমি উপরের খোসাটা ফেলে দিব, কারণ উপরের খোসাটা থাকলে সসের মধ্যে একদম ভালো লাগে না, তাই বাছতে বসেছি। এখানে প্রায় 5 কেজির মতো, 5 কেজিরও বেশি, 5.5 কেজির মতো টমেটো আছে। হ্যাঁ, কিন্তু হাফ বয়েল করার ফলে ওরা চুপসে গেছে, মনে হচ্ছে অল্প, কিন্তু অল্প না, অনেকটাই বেশি। জানি না কখন শেষ হবে। আজকে আমার ওরিয়েন্টেশন ক্লাস আছে 10টায়, সেখানেও যেতে হবে। তো এগুলো করে রাখলে আমার অনেক সুবিধা হবে, কারণ এগুলো হচ্ছে সস হিসেবে অনেক মজা লাগে। বাইরের সসে কি জানি কি থাকে, তার চেয়ে নিজেই বানাই, আর এটা অনেক বেশি মজা লাগে আমার, কারণ প্রায় যেহেতু সস লাগেই, হ্যাঁ, বিভিন্ন রকম ভাজা পোড়ার সাথে, এই জন্যই এটা করে রাখছি এখন। আম্মু এখানে আমার মেয়েদের জন্য পালং শাক কুচিয়ে রাখছেন, আর পালং শাক আজকে ভাজি করাও হবে। তো আমার বড় মেয়ে এসে দাঁড়িয়ে আছে, খেয়েছে এতক্ষণ, ওর ভীষণ পছন্দ। ও যদি না দেওয়া হয় কিচেন রুমে চলে আসে আর কক কক করতেই থাকে যতক্ষণ না দেওয়া হয়। আসলে আমি চিন্তা করছি, যখন পালং শাক থাকবে না তখন ওর কি হবে, কারণ ও তো অন্য খাবার খেতেই চায় না। আজকে রান্নার জন্য আম্মু সব রকমের কাটা বাছা করে নিচ্ছেন। আজকে পার্শে মাছ ভুনা করা হবে, আর পালং শাক ভাজি করা হবে, আর হচ্ছে বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আর কি ডালের বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করা হবে, আর কি লাবড়া টাইপের। খুব মজা লাগে শীতের সময় এইসব নেই তরকারিটা খেতে। তো আম্মু তো তাড়াতাড়ি করে ফেলছেন সব কিছু, আজকে আমি কিছুই করতে পারছি না। একা আম্মুর উপর সব চাপ পড়েছে, কারণ আমি যেহেতু ক্লাসে যাব, এই জন্যই। এখানে সব রকম কাটাকুটি একেবারে কমপ্লিট করেছে আম্মু। অনেকটাই টাইম লেগেছে, কিন্তু দেখতে মনে হচ্ছে অল্প কিছু, কিন্তু না, অনেক সময়ের ব্যাপার এগুলি।
আমার ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমিও চলে এসেছি। আমাদের মাঝে আরেকজন অভিভাবক বসেন। অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ নাসর। আসাদুল্লাহ স্যার আছেন কোথায় আপনি? আমাদের কাছে আমিনিয়া সিনিয়র আলী মাদ্রাসা পরিচয়টা দিয়ে তারপর কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আসাদুল্লাহ মুসলিম, বাড়ি আলিপুর। আমার শিক্ষা প্রতিষ্ঠান মাহমুদপুর আমিনিয়া সিনিয়র আলী মাদ্রাসা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পিছনে অব্যয়াত্মভূতনমিশ্বয় পিছন প্রকৃতিম সময়ধিষ্ঠায় সম্ভাবামি যৎপ্রময়ায়া यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमय धर्मस्य तदा। এই সুযোগটা তারা কেন পাচ্ছে? তাদের কিন্তু পরিবার পরিজনের যে ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার সেগুলো আলটিমেটলি গভর্নমেন্ট তাদের এবং আপনাদের সামনে প্রশিক্ষণ সম্পর্কে আমরা মাটি দিয়ে পরিষ্কার করে হলো ওই 60 টাকা দিয়ে আসবে।
অবশেষে বাসায় চলে এসেছি অনেক অনেক ক্লান্ত হয়ে। সকাল থেকে নরম। আর মেজো আমার নামে যে নালিশ করবে আজকে। হ্যাঁ আমার নামে খুব। দুপুরের খাবার দাবার তো রেডি হয়ে গেছে, এখন খাবারের পালা। প্রচণ্ড মাথা ধরেছে, কারণ 3 ঘন্টা ক্লাস ছিল আর এত সাউন্ড, আমি বেশি সাউন্ড নিতে পারি না, প্রচণ্ড মাথা ব্যথা করে। তো খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যে জ্বর আসবে। তো মজার মজার খাবার, জানি না খেতে পারবো কি না। এখন প্রায় সন্ধ্যা 7:30টার মতো বাজে। তো আপু তো এখানে ক্যাপসিকাম কাটছে, আমি অল্প কিছু কেটেছি, কিন্তু আমি কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছি। তো ও বললো যে বাকিটা ওই করবে। আমি প্রায় 2 কেজির মতো কেটেছিলাম আর এখানে 3.5 কেজির মতো আছে, তো বাকিটা ওই করছে। আসলে এগুলো আমরা ফ্রোজেন করে রাখবো, যেহেতু এখন দামে অনেকটাই সস্তা। আমি 130 করে কিনেছি গ্রিন ক্যাপসিকাম, আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ওটা কিনেছি 420 টাকা করে কেজি। তো ওটা কাটা হয়ে গেছে, এগুলো কাটা হলেই জিপলক ব্যাগে ভরে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবো, আর যখন খুশি তখন বের করেই খেতে পারবো মজা করে। তো আজকে সারাদিন তো খুবই টাফ শিডিউল ছিল, তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, কিন্তু তার সাথে যোগ হয়েছে আমার প্রচণ্ড মাথা ব্যথা। তো খুব তাড়াতাড়ি আজকে ঘুমাতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার সুস্থতা কামনায় আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমার বাবুটার মৃত্যুতার অবস্থা দেখে তো দেখো, ও নিজেকে সামলাতে পারছে না, এখন আমাকে ওর কাছে থাকতে হবে।